অনেকেই আমরা শবে বরাত, এটা শবে মানে ফার্সি শব্দ, এটা হলো লাইলাতুল বরাত। শবে বরাত ফার্সি শব্দ শবে বরাত, আরবি শব্দ লাইলাতুল বরাত। আর হাদিসের ভাষা নিসফে মিন শাবান, মানে শাবান মাসে 15 তারিখের রজনী। অনেকে শুভরাত বুঝে না, তো এই জন্য ভুল কথা বলেন। এটা শিখে নেবেন যে এটা হলো লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত এটা হলো আরবি শব্দ, আর ফার্সি শব্দ হলো শবে বরাত। আর হাদিসের ভাষায় হলো নিসফে মিন শাবান, মানে শাবান মাসে 15 তারিখের অর্ধেক রজনী। ওটা হলো লাইলাতুল কদর, ওটা রমজানের লাইলাতুল কদর। ইনশাআল্লাহ আজকেই দিন যাওয়ার পরেই, মাগরিবের আজানের পরেই ইনশাআল্লাহ লাইলাতুল বরাত রজনী পড়ে যাবে। আরবি মাস হিসাবে আরবি মাসের মাস পরে রাত্রি, অর্থাৎ সূর্য ডোবার পরেই আরবি মাস শুরু হয়ে যায়, আরবি দিন শুরু হয়ে যায়। আজকে মাগরিবের পরেই শাবানের 15 তারিখের রজনী পড়ে যাবে। এই জন্য বলতেছি, এই লাইলাতুল বরাতটা, এটা নিয়ে অনেক হুজুররা অনেকেই দ্বিমত করে যে লাইলাতুল বরাত হাদিসে নাই। অনেকেই কয়, বিভ্রান্তি করে। কিন্তু আমি 14 বছর লেখাপড়া করছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত, রিয়াজুস সালিহিন, বহুত কিতাব পড়ছি মোটামুটি। এরপরে তাফসির, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজুই শরীফ, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে রুহুল মানি, এরই পড়ছি। তো লাইলাতুল বরাতের সম্পর্কে বিখ্যাত এক তাবি হযরত ইকরামা রহমাতুল্লাহ আলাইহি এবং অনেক মুফাসসিরিনদের মতে এই লাইলাতুল বরাত প্রমাণিত আছে। বলে সুবহানাল্লাহ আছে। এমনকি এই লাইলাতুল বরাতের সম্পর্কে যে এই রজনীটা, এই রাত্রটা যে এত দামি, এত বরকতময় রাত্র, যেটা রমজানের 15 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য, মানে আমাদের জন্য এই রাতটা দিয়েছেন অনেক দামি হিসাবে। একটা মৌসুম আছে ইবাদতের, যেরকম ইবাদতের মৌসুম, যেরকম লাইলাতুল কদর একটা রাত্রি ইবাদতের মৌসুম, লাইলাতুল বরাত এটা ইবাদতের একটা মৌসুম, সময়। রোজা যেরকম বছরে একবার, মাসে এক ফরজ, এটা একটা ইবাদতের বছরের মধ্যে একটা মৌসুম। যাকাত বছরে একবার দিতে হয়, এটা একটা মৌসুম। হজ জীবনে একবার করতে হয় ফরজ, এরপরে তোমার টাকা থাকলে তুমি যাও। ঠিক তেমনি ভাবে এই লাইলাতুল বরাত সম্পর্কে অনেক সহিহ হাদিস দিয়ে প্রমাণিত এবং হাদিসে হাসান দিয়ে। এটা আমরা কিছু উলামায়ে কেরাম আমরা উল্টাপাল্টা করি, কারণ আল্লাহ রাসূল কি কয়ে গেছে এটা সহিহ, এটা দুর্বল, এটা হাসান। আল্লাহ রাসূল কইছে, আমরাই বানাইছি। এই হাদিসটা সহিহ, এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা যঈফ, এই হাদিসটা মুতাওয়াতির, এই হাদিসটা মশহুর, এই হাদিসটা মুনকাতে, এই হাদিসটা মুত্তাসিল। এরকম করে আমরাই তো বানাইছি। তবে এটা নফল ইবাদত, যদি কেউ করে তার অনেক লাভ, আর যদি না করে সে, তারপরও আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না, তুমি কেন তুমি এর একটা তুমি নামাজ পড়লা না, কিন্তু ফরজ এটার জন্য হিসাব দিতে হবে। তাই বলতেছিলাম যে লাইলাতুল বরাত যেটা আজকেই রাত্রেই আরম্ভ হবে, আগামীকাল মাগরিবের আযান পর্যন্ত একদিন ডেট, যে এটা প্রমাণিত। এবং যেমন তেমন সাহাবী এটা বর্ণনা করছে না, যতটুকু আমার লেখাপড়া জীবনে আমি পড়ছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে প্রমাণিত। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম ছিলেন।
তাহলে হের কথাটা কি মনে করেন ভুল? যে রাসূলের সাথে 10টা বছর থাকছে, রাসূল কি করছে জানে না? আর এটা তো বছরের পরেই তো ঘুরে আসে। এক সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রী, কুমারী মেয়ে, জ্ঞান শক্তিবান, অল্প বয়সী। তার মাতার জ্ঞান শক্তি ছিল প্রখর, পাওয়ারফুল, অল্প বয়সী। হাদিসটা শোনার সাথে সাথে তার ব্রেনটির ভিতরে আটকে যেত। সে বর্ণনা করছে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সার্টিফাইড একজন সাহাবী দুনিয়াতে, সেই সাহাবী বর্ণনা করছে লাইলাতুল বরাতের সম্বন্ধে। আছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও বর্ণনা করছে এই লাইলাতুল বরাতের সম্বন্ধে, এই রাতটা সম্বন্ধে। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল এমন একজন সাহাবী, দুনিয়া থেকে যেদিকে চলে গেছেন, লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা আসমান থেকে তার ঘরে আসছে, বলে সুবহানাল্লাহ। সে যখন মারা গেল, হাজার হাজার ফেরেশতার আসমান থেকে নেমে আসছে এবং তার ঘরের মধ্যে সমস্ত ফেরেশতারা বৈশা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাইলেন মুআজ ইবনে জাবাল, মুআজ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে নাই। তখন তার বাসা থেকে মুআজের বাসায় দৌড় দিলেন। রাস্তায় এরকম একা বেকা করে দৌড় দিতেছে। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোজা দৌড় দিবেন কিরকম, আস্তে আস্তে এরকম একা বেকা করে দৌড়তেছেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, মুআজ রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। হাজার হাজার ফেরেশতারা নামছে মাটিতে, আমি যদি দৌড় দিই তো ফেরেশতাদের সাথে আমার বাজ্যা জামুগা, তাদের শরীরে তো আমাকে লেগে যাবে। এই জন্য আমি একটু ওদের সাথে ফাঁক ফাঁক হয়ে আমি যাইতে পারি। সুবহানাল্লাহ। এবং বাসায় দেখে দেখে ঘরের মধ্যে আর জায়গা নেই, সমস্ত ফেরেশতারা ঘরের মধ্যে বসে বসে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় গেলেন, কোথাও জায়গা নাই, একজন ফেরেশতা তার পাখাটাকে এরকম করে গোটাই দিয়েছেন আল্লাহ রাসূলের বসার জন্য। সুবহানাল্লাহ। এবং সাহাবী বর্ণনা করছে এই শবে বরাত, লাইলাতুল বরাত, নিসফে মিন শাবান সম্পর্কে হাদিস অনেক হুজুর এখন নাই। আমরাও কইতেছি এটা আছে, এটা নফল ইবাদত, তুমি করো। তুমি যদি না করো, 4 রাকাত পড়ে যদি না করো, না করো। আমরা তো কই না এটা তোমার করতেই হবে, কিন্তু যারা কই একদম নাই, এই কথা রাসূল বলছেন যে বাশশিরা ওয়ালা তুনাফিরা, ইয়াসসির ওয়ালা তুআসসিরা। সুসংবাদ দাও, ঘৃণা করিও না, এটা অবহেলা করে উড়াই দিও না। ইয়াসসির সহজ করো, ওয়ালা তুআসসিরা কঠিন করিও না। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রির ভিতরেই, তারা এটা সহিহ হাদিস, তারা বলতেছে এটা সহিহ হাদিস, ঠিক আছে তাদেরটাই মানলাম। তারা বলতেছে একটা হাদিস পাওয়া যায়, কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রির ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকুনের অধিকার তারিখ, সেদিনকে আল্লাহ রাসূল বাসায় আসলেন। বাসায় আয়েশা কাপড় চেঞ্জ করলেন এবং চেঞ্জ করে সে কবরস্থানে চলে গেলেন, মদিনার গুরুস্থান জান্নাতুল বাকি। বলে সুবহানাল্লাহ। সেইখানে যাইয়া সমস্ত মুমিন মুসলমানদের জন্য দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আজকে আমার বাসায় থাকুনের ডেট কোথায় গেছে? ওযুখানায় খুঁজলেন, বাথরুমে খুঁজলেন, ঘরে খুঁজলেন, বাইরে খুঁজলেন, পাইলেন না। কোথায় যা দেখেন জান্নাতুল বাকিতে মদিনার গুরুস্থানে মুমিনদের জন্য দোয়া করতেছে, কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে আসছেন, আয়েশা তুমি কি মনে করছো যে আমি তোমার সাথে আজকে জুলুম করব? আজকে কোন রাত তুমি জানো? নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনী। আজকে এমন আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব একটা গোত্র আছে, সেই ওইখানে অনেক ওদের পশু আছিল, মুরগি আছিল, ওই পশম বরাবর আজকে রাত্রেতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তারা এই হাদিসটা সহিহ কওয়ার যদি কইয়া থাকে,
তাহলে বোঝা গেল যে এই রাত্রেটা একটু দামি রাত্রে, যেহেতু আল্লাহ রাসূল ওইখানে জান্নাতুল বাকিতে দোয়া করছে, তাহলে আসলে দামি। শুধু তাই নাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল দোয়া করে বাসায় আসলেন, বললেন, ও আয়েশা, আজকে এমন রজনী, এমন রাত্র, আজকে রাতটা ইবাদত করার জন্য আমি তোমার কাছে অনুমতি চাই, তুমি কি অনুমতি দিবা নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি আবার কিসের? ইবাদত করবার অনুমতিটা কি? অনুমতি হচ্ছে আজকে তোমার কাছে থাকার ডেট, তোমাকে আমি আদর করব, মোহাব্বত করব, হাসি করব, তোমার হক আদায় করব। আজকে এমন রজনী, তোমার কাছে আমি থাকতে পারবো না, তোমাকে খুশি করতে পারবো না, তোমার হক আদায় করতে পারবো না। আজকে তুমি আমাকে একটু সময় দাও, আমি এই রাতটা ইবাদত করব। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হা হা, আমি অনুমতি দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় গেলেন, এত লম্বা কিরাত পড়লেন, এত লম্বা সেজদা করলেন, সেজদা থেকে ওঠে না। আয়েশা বলেন, আমি মনে করলাম সেজদা থেকে আল্লাহ রাসূল উঠতেছে না, আমার মনে হলো আল্লাহ রাসূল কি দুনিয়াতে বেঁচে আছে নাকি জীবিত না মরে গেছে। আমি পা ধরে লাড়া দিলাম, পা টিপ দিলাম, আল্লাহ রাসূল পা এরকম লাড়াইলেন, বলে সুবহানাল্লাহ। তখন আমি বুঝতে পারলাম, না না, আল্লাহ রাসূলের সেজদা এত লম্বা সেজদা, সে দুনিয়াতে বেঁচে আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওর একটা খুব কি দামি রায়। তাহলে এই রায়টা তো এই যে মাগরিবের পরে, ঠিক না? ইনশাআল্লাহ ইবাদত করবেন তো, সবাই করবেন তো ইনশাআল্লাহ, কেউই তো বাদ থাকবো না ইনশাআল্লাহ। এর একটা অনেক দামি রায়, এর একটা ইবাদত করবেন, এর একটা কোরআন তেলাওয়াত করবেন, এর একটা জিকির করবেন, এর একটা কবরস্থানে আপনার বাপ মা দাদা দাদি, কারো সন্তান, কারো স্ত্রী, কারো ভাই, কারো বোন যারা চলে গেছে, এদের জন্য দোয়া খায়ের করবেন এবং নিজের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। এটা একটা গ্রেটিস, এই বৎসরের, এই প্রতিটা বছরে একটা রাত, এই লাইলাতুল বরাত, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য, বান্দির জন্য বোনাস হিসাবে দিচ্ছে। এটা হলো ইবাদতের, এটা একটা মৌসুম সময়। এর একটা অবহেলা করে যেন আমরা উড়ায় না দেই, এদিক সেদিক ঘুরে ফিরা যেন উড়ায় না দেই। হ্যাঁ, অনেক মানুষ এই রাতটা ঘোরাফেরা করে, আনন্দ করে, ফুর্তি করে, আতশবাজি করে, ফটকাবাজি করে এবং ফটকা ফোড়ায়। মহিলারা এই দিন রুটি বানানোর মধ্যে ব্যস্ত থাকে, আছে না? রুটি বানায়, হালুয়া বানায়, তারা খায়। যেটা যদি রুটি না বানায়, হালুয়া না বানায়, তাহলে বলে ফাতেমার, বলে ফাতেমার ই পাবো না, আমরা সুপারিশ পাবো না, নাউজুবিল্লাহ না। এই জন্য না, রুটি বানানোর জন্য না। যারা যুবক আছে এরা খালি ঘোরাফেরা করে, এই মসজিদে কই মসজিদ, ওই মসজিদে কই মসজিদ, এই ঘোরাফেরা। আর ছোট বাচ্চারা খালি আতশবাজি করে, ফটকা ফোড়ায়, আর মহিলারা খালি রুটি বানায়, ঠিক না? এই কাম করে না, কিন্তু না, এটা শিয়া সম্প্রদায়ের থেকে, এটা সংস্কৃতি, এটা হিন্দুদের প্রথা। এই রুটি বানানি না, ইবাদতের মধ্যে ঢুকান যাবো না, ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি এই কোরআনকে এক বরকতময় রাত্রে আমি অবতীর্ণ করছি। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে সকল মানুষের বিষয় লিপিবদ্ধ করা হয়। আজকে এই রাতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগামী বছর, এক বছর বাজেট, আপনার হায়াত কতদিন আছে, মৃত্যু কতদিন আছে, আপনি কি রিজিক খাবেন, কি আপনি কতটুকু পানি খাবেন, কতটুকু ভাত খাইবেন, কি ফল খাইবেন, কি খাইবেন, এই এক বছর লেগে আপনার জন্য বাজেট করা হবে। দুনিয়ার রাজা বাদশারা যারা, এরা একটা বছর এই বাংলাদেশটা কেমনে চলবো তার একটা বাজেট থাকে না? আলু কোলেস্টারে ঢুকাবো, এক বছর তো আমার জনগণ খাইতে হইব, সমস্ত কিছু একটা বাজেট থাকে সরকারের। আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বপ্রথম লোহে মাহফুজের ভিতরে তো আল্লাহ তাআলা মানে সমস্ত কিছুই তো লিপিবদ্ধ করছে।
তারপরও এই বছর থেকে আগামী বছর পর্যন্ত একটা বান্দা কি খাবে, তার মৃত্যু, হায়াত, তার রিজিক সমস্ত কিছু লিপিবদ্ধ করা হবে। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতা ইবনে আবি ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাত্রির ভিতরে মালাকুল মউতের হাতে একটা তালিকা দেওয়া হয়। এই তালিকার মধ্যে লেখা থাকে, এই যে আজকে রাতটা যে লেখা থাকবে, মাগরিবের পরেই লেখা থাকবে যে এই লোকটা কতদিন বাঁচবে, লেখা থাকবে এই লোকটার মৃত্যু কখন হবে, লেখা থাকবে এই লোকটা কি খাবে আগামী বছর, অর্থাৎ ওই মাসে, এই মাসে, আগামী শুক্রবার দিন, এরকম করে আগামী বছর পর্যন্ত সে কি খাবে, এক বছর সে কি করবে, সমস্ত কিছু এই তালিকাভুক্ত, তার একটা তালিকা দেওয়া হয়। এমন লোক আছে যে আপনার নাম খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়ে গেছে যে তোমার মৃত্যু আগামী বছরের আগেই হয়ে যাবে, এই তালিকা করা হয়ে গেছে, এই রাত্রে করবে। এমন লোক আছে তার মৃত্যু লেখা হয়ে গেছে, কিন্তু সে চাষাবাদ করে, কৃষি কাজ করে, কিন্তু তার জানা নাই যে তার মৃত্যু তো লিপিবদ্ধ করা হয়ে গেছে। ঠিক না বেঠি? এবং যুবক আছে বুক ভরা আশা নিয়ে আছে, আমি বিদেশ যাব, টাকা পয়সা কামাবো, অনেক কিছু করব, কিন্তু মালাকুল মউতের হাতে তালিকার মধ্যে তোমার নাম লিপিবদ্ধ করা হয়ে গেছে, এই রাত্রের মধ্যে লিপিবদ্ধ করা। ছেলে তো জানে না, যুবক তো জানে না, আমার তো আশা বহুত, বুক ভরা মনের আশা, আমি ওইটা করবো, ওইটা করবো, ওইটা করবো, কিন্তু তার নাম উঠে গেছে। এমন লোকের নাম উঠে গেছে, সে উচ্চ প্রসাদ অট্টালিকা বানাইতেছে, তার বিল্ডিং এর কাজ চলতেছে, মালাকাল মউত দেখতেছে, ওই বান্দা আজকে যে লাইলাতুল বরাতটা রাত্রে গেছে, এই রাত্রের মধ্যে তোর নামটা আমার লিস্টের মধ্যে আছে, আমার এই সেক্টরে আছে, আমার তালিকার মধ্যে আছে, তুমি তো বিল্ডিং বানাইতেছ, কাজ চলতেছে, কর্মচারী দিয়া, কিন্তু তুমি তো আগামী শুক্রবার বা তোমার মার্চ মাসে বা এপ্রিল মাসের 3 তারিখে তোমার মৃত্যু সকাল 10 ঘটিকার সময়। এই লোকটা তো জানে না, এই জন্য মালাকুল মউতের হাতে এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির মধ্যে দিয়ে দিবে। এবং মিকাইল আলাইহিস সালাম এই ফসল সুন্দর হওয়া, বৃষ্টি কয় বছরের মধ্যে কয়বার হবে, কয়বার বন্ধ থাকবে, ফসলটা এই বছর সুন্দর হবে কিনা, ফসলটা এই বছর কতটুকু হবে, সমস্ত কিছুর বাজেট এই মিকাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। তো এই রজনীর ভিতরেই বাজেট হয়ে যাবে। এখন আপনার আমার যদি বাজেট হয়ে যায়, আগামী বছর না বাঁচি, আর আগেই যদি মৃত্যু আমার ওই তালিকায় লিপিবদ্ধ করা হয়ে যায়, তো জানা নাই তো। এই জন্য এই রাত্রির ভিতরেই ইবাদত বন্দেগী করতে হবে। 1 নাম্বার ইবাদত করতে হবে, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নাম্বার জিয়ারত করতে হবে। কি? ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। জিয়ারত মানে কি? সাক্ষাৎ। আপনার বাপ মারা গেছে, আপনি কবর একদিন গেলেন না, আপনার বাপ তাকায় রইছে। হাদিসের মধ্যে আছে, যদি বাপ মারা যায় বা দাদা মারা যায়, ওই কবরের পাশে যদি তার ছেলে যায় অথবা তার নাতি যায়, ভাই যায়, আত্মীয় স্বজনরা যায় কবরের পাশে দোয়া করে, ওই মৃত্যু ব্যক্তি ওইখান থেকে বুঝতে পারে, জানায় দে আল্লাহ তাআলা তোর এইখানে তোর ছেলে আসছে, বলে সুবহানাল্লাহ। দোয়া করে, কবরে পৌঁছায় দে, সওয়াব পৌঁছায় দে। তাহলে জিয়ারত করা দরকার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে যে গেছে, মদিনার গুরুস্থান জান্নাতের বাগান, বলে সুবহানাল্লাহ। এই রাত্রের মধ্যেই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জন্য দোয়া করছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গুনাহগার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, মাসুম, নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। আমাদের জন্য
এই সমস্ত পৃথিবীর মুমিন মুসলমানদের জন্য দোয়া করছে সেখানে যায়, আল্লাহ আমার মুমিন উম্মতদেরকে তুমি বাঁচাও, আমার মুমিন উম্মতদেরকে তুমি কিয়ামতের ময়দানে তুমি পাকড়াও করো না, ধরো না, কষ্ট দিও না, জাহান্নামে নিও না, তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, সে আমাদের জন্য করে গেছে। এই জন্য আপনি আপনার বাবার জন্য করবেন, আপনার দাদার জন্য করবেন, আপনার ছেলের জন্য করবেন, আপনার বউর জন্য করবেন যার বউ নাই। অনেক লোক আছে বউ মারা গেছে, মারা যাওয়ার আগে খুব ভালোবাসছে, মোহাব্বত করছি, হ্যাঁ, মরে যাওয়ার পরে কি কান্নাকাটি করছি, এটা আমার জানের জান, প্রাণের প্রাণ। হ্যাঁ, যখন বউ মারা গেছে 3 মাস না যাইতেই বিয়া করে আসছে, বিয়া কইরা ওই যে আগে যে বউ মরছে এটা খবর নাই, এরকম আছে না? ওই বউর আর খবরই নাই, আরেক বউ পাইয়া তামসা শেষ। না, তোমার আগের বউ তুমি বিবাহ করছো না, সে মারা গেছে, তার জন্য তুমি দোয়া করবা, তার জন্য তুমি দান খায়রাত করবা। দুনিয়াতে যেরকম তাকে মহব্বত করতে ভালোবাসছিলা, ঠিক তেমনি ভাবে তোমার ওই স্ত্রীর জন্য দান খায়রাত করবা। দান খায়রাত তোমার স্ত্রীর জন্য করো, এটাই তোমার বউর জন্য ভালোবাসা বলে। সুবহানাল্লাহ। বাবা দুনিয়া থাকতে না আদর করতাম, মহব্বত করতাম, বাবাকে ভালোবাসতাম, বাপ মাকে ভালোবাসতাম। বাপ মা মারা গেছে, তোমার ভালোবাসা শেষ না। তোমার বাবার মার কবরে তুমি যে জিয়ারত করো, দোয়া করো, ওই বাবার জন্য দান খায়রাত করো। তুমি জীবিত থাকতে যেরকম বাবার জন্য ভালোবাসা ছিল, মার জন্য ভালোবাসা ছিল, তুমি বুঝাইতে মা বাবা, এখন আপনি মারা গেছেন, আপনার জন্য এখনো আমার ভালোবাসা আছে, মহব্বত আছে। আপনার জন্য আমি মসজিদে 50,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা আপনার জন্য আমি দান করবো। সুবহানাল্লাহ। ভালোবাসা মরে গেলে শেষ হয়ে যায় না? যদি আপনি শেষ করে দেন, আপনি মনে করবেন আমি বেঁচে যাব না, এমন না। আপনার বাপ, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, তারা কবরে যে আপনার জন্য বদদোয়া করবে, তাদের বদদোয়া কবুল করা হবে, হাদিসের মধ্যে আছে। আপনি মনে করছেন বাপ মরে গেছে, শেষ, খবর নাই, না, সেও আপনার জন্য বদদোয়া করবে। ওগো আল্লাহ, আমি সম্পদ রেখে আসছি, আমি এত টাকা রেখে আসছি, আমি চলে আসছি, তুমি আমাকে নিয়ে আসছো, আমার সন্তান আমার জন্য কিচ্ছুই করে না, একটু দোয়াও করে না, 10টা টাকা মসজিদে দেও না, 10টা টাকা এতিম মিসকিনদের খাওয়াই না, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এই দোয়া কবুল করে। আপনি মনে করেন না যে আপনি বাঁচে যাবেন না, এমন না, ঠিক না? এমন লোক আছে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমা রাখছে, কিচ্ছুই করতে পারে নাই, মারা গেছে। তখন ওই টাকা কে খায়? তার সন্তানেরই তো খায়। তার ছেলে থাকলে ছেলে ভাগ করে নেয়, মেয়ে ভাগ করে নেয়। বাবা কি নিয়ে গেছে? নিয়ে গেছে, নিয়ে গেছে না। এমন টাকা থুইয়া যা, অনেক যুবক পোলাপান যে টাকার কথা স্ত্রীও জানে না, বাপও জানে না, মাও জানে না, এই জগতে কেউই জানে না। যেরকম বিকাশ, যেরকম বিকাশ, আপনার মোবাইলে বিকাশ খুলছেন, বিকাশের ভিতরে টাকা আছে 50,000 অথবা 1 লক্ষ টাকা আছে। এই টাকার সম্বন্ধে বাবাকেও জানাই নাই পিনকোড, মাকেও জানাই নাই পিনকোড, তার বন্ধুকে জানা নাই পিনকোড, ভাইকেও জানাই নাই। বাবাকে জানাইলে বাবা আবার টাকা চাবে, তোর টাকা তো উড়াই দিতে হবে, জানাই নাই। মাকে জানাইলে মা আবার টাকা চাবে, মাকে জানাই নাই। বন্ধুকে জানাইলে আবার বন্ধু টাকা চাবে, বন্ধুকেও জানাই নাই। ভাইকে জানাইলে আবার ভাইয়ের টাকা চাবে, ভাই তোর মোবাইল তোর টাকা আছে 50,000, আমাকে 10,000 টাকা দে। দরকার নাই কারো কাছে কোনের, আমার কাছে থাক, আমার দরকার লাগলে আমি টাকা ওড়ামু আর কাজ করি। এরকম লোক আসে না? আছে বহু। এই যে গত কয়েকদিন আগে আমাদের এখানে এক লোক, ছেলে, যুবক, বয়স মাত্র 23 বছর, ধনী মানুষের ছেলে, তার বিকাশ করা মোবাইল ছিল, পিনকোড জানা নাই, সরকারের গভর্নমেন্টের কাছে বহুত টাকা পুরে রয়েছে, তার স্ত্রীকেও জানাই নাই। এই যে সে মারা গেল হঠাৎ করে, অ্যাকাউন্টে বিকাশের মধ্যে টাকা রাখা, এ টাকা তো পিনকোড কেউ জানে না। তখন তো এটা গভর্নমেন্টের কাছে টাকা ঠিকই পুরে এলো জায়গা মতো নেই। তোমাকে আকস্মিক বা মৃত্যু তোমাকে গ্রেফতার করছে, তুমি এই সময়টুকু পাইলা না যে আমি তো মারা যাচ্ছি, আমার মোবাইলে বিকাশে 1 লক্ষ টাকা আছে, ভাই এর টাকাটা তুমি উঠাইও, অথবা আমার স্ত্রীকে দিও, অথবা স্ত্রী আমি তোমাকে এতদিন জানাই নাই, বাবা আমি তোমাকে জানাই নাই, মা আমি তোমাকে জানাই নাই, বাবা আমি তোমাকে জানাই নাই, আমার মোবাইলের বিকাশ অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা আছে, আমি তো এখন মারা যাচ্ছি, আমি মরে যাব, আমি বাঁচবো না, পিন নাম্বার এত এত, আমি মারা যাওয়ার পরে এই পিন নাম্বার দিয়ে টাকাটা তোমরা উঠাই নিও। এই কথা বলার সুযোগ তোমাকে আল্লাহ তাআলা দিবে না। আকস্মিক ভাবে তোমাকে মৃত্যু গ্রেফতার করবে, তুমি জানো না তুমি কোথায় মারা যাবা, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বরকতময় রজনীতে আমি কোরআন অবতীর্ণ করেছি,
আজকে এই সূর্য ডোবার পরে সন্ধ্যার পরে লাইলাতুল বরাত রজনী আছে। এই রাত্রে তোমরা ইবাদত করবা, জিকির করবা, দোয়া করবা, তোমার বাবার জন্য কবর জিয়ারত করবা। আজকে রাতটা তোমরা ইবাদতে কাটাই দিবা। এটা বছরে একটা মৌসুম, আমল বছরে একদিন। শবে বরাত, লাইলাতুল বরাত, নিসফে মিন শাবান। এই রাত্রের ভিতরে যদি তুমি তওবা করতে পারো, ওগো আল্লাহ আমি জীবনে অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমি আর জীবনে আর করবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে পুলিশরা আসামি খুঁজে কষ্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে বেশি বেশি খুঁজে। ও বান্দা বান্দি রে, তুই তো গুনাহ করে ফেলেছিস, আয় আমার কাছে আয়, তোকে আমি শাস্তি দিব না, তোকে আমি আজকে জীবনের গুনাহ মাফ করে দিব। দাহিয়াতুল কলবি একজন সাহাবী এত গুনাহ করছে, জাহিলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে তার একজন সুন্দর একটা বাচ্চা মেয়ে, সুন্দর একটা ফুটফুটি বাচ্চা মেয়ে, সেই মেয়ে আব্বু আব্বু করে ডাকে। এই মেয়েকে বাইল দিয়া এবং বুঝাই বুঝাইয়া সেই পাহাড়ের এলাকায় নিয়ে গেছে গর্ত করার জন্য, কোদাল নিয়েছে গর্ত করার জন্য। এই মেয়েকে আর পৃথিবীতে রাখবে না, মেরে ফেলবে, আব্বু আব্বু করে ডাকে। যখন মেয়েকে নিয়ে গেল, হাদিসের মধ্যে আছে তাহিয়াতুল কলবি সাহাবী, এত সুন্দর চেহারাবান, যার শ্রদ্ধাইরা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসতে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী তার একজন সুন্দর ফুটফুটে একজন বাচ্চাকে পাহাড় এলাকায় নিয়ে গেলেন এবং গর্ত করলেন। মেয়ে বলে, ও আব্বু তুমি গর্ত কেন করো, কারণটা কি? বাবা বলে, মা রে একটু পরে তুমি বুঝতে পারবে আমি কিসের জন্য গর্ত করি। হাদিসের মধ্যে আছে রাসূলের কাছে এই কাহিনীটা এই দাহিয়াতুল কলবি সাহাবী বলেছিলেন, যখন কবর দিয়েছিল ওই সন্তান বাবার দাড়ির মধ্যে ময়লা পড়েছে, দাড়িটা ঝেড়ে দিয়েছে। ও বাবা, ও গো আব্বা, আপনার দাড়ির মধ্যে বালি লেগেছে, দুলা লেগেছে, আপনি এত কেন কষ্ট করেন? আপনার তো গাম বাইরে হয়ে যেতেছে। এত সুন্দর করে যখন বাচ্চাটা আব্বু আব্বু কইয়া ডাকতেন, দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পাষাণ ছিলাম, নির্দয় ছিলাম, এত নির্দয় ছিলাম, আমি সন্তানের কথা শুনি নাই, আমি মানি নাই। যখন গর্তটা করা হয়ে গেল, বাচ্চাটাকে গর্তের কাছে নিয়ে এমন ধাক্কা দিলাম, গর্তের মধ্যে ফালাই দিয়েছি, পাথর চেপে দিয়েছি, গলা পর্যন্ত যখন আমি গেড়ে ফেলেছি, তখন সেই জীবন্ত বাচ্চা আমাকে ডাকে, ওগো আব্বু আমাকে নিয়ে যাও, এখানে গর্তের মধ্যে কেন তুমি ফালাইলা? তোমাকে আমি আর জীবনে আব্বু কইরা ডাকবো না, আমাকে তুমি জান ভিক্ষা দাও, তুমি যেখানে থাকবা আমি সেখানে থাকবো না, তোমার কথা আমি কারো কাছে আব্বু পরিচয় দিব না। এই কথা যখন দাহিয়াতুল কলবি রাসূলের কাছে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি ছেড়ে দিলেন। তখন সাহাবী বললেন, ও ইয়া রাসূলুল্লাহ আমি এত পাষাণ ছিলাম, অন্যায় করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহ তো মনে আমাকে মাফ করবে না। আল্লাহ রাসূল বললেন, না না দাহিয়াতুল কলবি, এখনো যদি তুমি ঈমান গ্রহণ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, মায়াশীল, রহমান, রহিম, সাত্তার, গফফার, আল্লাহ তাআলা আজকে তোমাকে মাফ করে দিবে। আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, সে ঈমান গ্রহণ করে ফেলেছে। আপনি মনে করবেন অন্যায় করছি, জুলুম করছি, আল্লাহ মনে মাফ করবো না, এমন ভাববেন না, এমন মনে করবেন না। যদি শেষ তওবা করতে পারেন জীবনের, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আল্লাহ দয়াশীল, মায়াশীল, করুণাময়, রহিম, এটা ভাববেন না কেউ। এই জন্য সামনে এই রাত রজনী ইনশাআল্লাহ আমরা সকলেই ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করার জন্য তৌফিক দান করুন, সকলে আমিন।